ফিরে এলাম দূরে গিয়ে আমি তোমার অনুরাধা যে তুমি মোনালিসা ভেঙে দিলাম সব বাধা। ও তুমি কেমন ছিলে বলো, আখি কেন ছলো ছলো, কথা দাও ছেড়ে যাবে না মরে, রাখবো প্রেমে বাহু ডোরে। গো আমার অনুরাধা, লা 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 লা। মর্নিং অক্সিজেনার্স। তো আমি অনামিকা ওরফ শম্পা চলে আসলাম তোমাদের কাছে। তো আমার গানের গলাটা একদমই নেই, বা আমি গান গাইতে পারি না, বাট ইয়েস পিচে তো একদমই যেতে পারি না, মানে হাই পিচে। তো আমি হাই লো আমার কমফর্ট মতন আমি গাইলাম, প্লিজ মার্জনা করো। তো আজকে অ্যাকচুয়ালি আমি নিয়ে চলে আসলাম, অনেকেই আমার কাছে তোমরা জিজ্ঞেস করেছো, মানে আমার এই যত হার্ডশিপস ছিল, যত কষ্ট ছিল, সাফারিংস ছিল, সরি নট ছিল, স্টিল নাও রানিং, বাট ওখান থেকে একদম শূন্য থেকে একেবারে কিছু খেতে পেতাম না, গাছের তলায় দাঁড়িয়ে পেয়ারা চিবাচ্ছি, বা এই রোডটা দেখছি, তখন মনে হচ্ছে আমিও যদি পেতাম খেতে। তো এই জায়গা থেকে আজকে যে আমি একটু ভালো, সেটা কিভাবে, এই জার্নিটা আমার কিভাবে তৈরি হলো আর কি। তো এই সাফারটা তৈরি হওয়ার পিছনে যেটা আছে, আমি একটু ভোগ বিলাসী। তো ভোগ বিলাসী ইন দ্য সেন্স, আমি অন্যভাবে বলছি, এটা আমি মেটেরিয়ালিস্টিক। মানে লোকের যখন আমি দেখতাম, ধরো কোনো টিউশন বাড়িতে গেছি, তাদের বাড়িতে এসি, তো যেহেতু টিচার সবাই তো সব রকম মনের হতো না, তো বাচ্চাকে নন এসি রুমে কিন্তু পড়তে বসিয়ে দিল। বাচ্চা ছিল এসি রুমে, আমি আসলাম ডাইনিং রুমে বসিয়ে দিল। ওদের কিন্তু আরও একটা রুমে এসি আছে, ফাঁকা পড়ে আছে, বাট আই ওয়াজন্ট, মানে টিচার তো, মানে টিচারের জন্য এসি নট নিডেড। তো এইগুলো আমি কিছু ফিল করতাম, তো আমার খুব কষ্ট হতো, যন্ত্রণা হতো যে মানে অ্যাকচুয়ালি আমি যদিও বলি যে being a private tutor providing tuitions at students' place is similar to that of a maid of a house, মানে একটু আপগ্রেডেড মেডস বলতে পারো। তো আমি সেই রকমই ছিলাম, মানে কিছু জায়গার কথা বলছি, কিন্তু সব জায়গার কথা কিন্তু বলছি না। তো মানে কী ধরনের এরকম ট্রিটমেন্ট পেতাম, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমি ধরো 4টের সময় কোনো জায়গায় ঢুকছি, গরম রোদ্দুর খাকা করছে, যদিও তখন আমার বাড়িতে এসি ছিল না, তো কিন্তু কোথাও যেন একটা ফিল হতো, ইস আমাকে যদি একটু এসি রুমটায়, ওই ঠান্ডা ঘরটায় যদি আমি বসতে পারতাম। ধরো আমি ডাইনিং রুমে পড়াচ্ছি, তখন ওরা কিন্তু দরজাটা বন্ধ করে দিল, এসি রুমের দরজাটা বন্ধ করে দিল, ওরা এসির মধ্যে রয়েছে, বাচ্চাটাও কিন্তু এসি থেকে বেরিয়ে আমার কাছে পড়ছে। আমার তখন মনে হতো এই বাচ্চাটার জন্য তাদের কষ্ট হচ্ছে না, সে তো একটা ঠান্ডা জায়গা থেকে ঘরের মধ্যে গরমের মধ্যে রয়েছে, আমার তো না হয় বাদই দিলাম, মানে ওর জন্যেও কি এরকম ব্যবস্থা করা যেত না, ওর জন্যে ও যদি ঠান্ডা রুমে, যে আমার বাচ্চাটার কষ্ট হবে, যেটা আমি ফিল করি। তো আমাকে তো বসানো যেত, হ্যাঁ একটা ঘরে একটা এসি আর নেই, কোনো জায়গায় নিজেরা কোথায় থাকবো সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এনিওয়েজ, তো সেই থেকে একটা যন্ত্রণা ছিল।
তারপর ধরো এই এই একটা ছিল। তো আমি ভেবেছিলাম যে আমি কোনো দিন যদি পারি আমি একটা এসি কিনি। এবার আমাকে অনেকেই বলেছে এসি এসি কেনাটা যত সহজ, ওটাকে মেনটেন করা সহজ না। তো মেনটেন ইন দ্য সেন্স ইলেকট্রিসিটি বিল অ্যান্ড অল। তো আমি ওটার দিকে চিন্তা করি। আগে আমাদের ইলেকট্রিসিটি বিল আসতো 500, 700, 800 এরকম বিল আসতো। আমি মাদের কাছে থাকতাম। যখন মাদের থেকে আলাদা হলাম, আই এম টকিং অ্যাবাউট 2006, 7 সামথিং লাইক দিস। তো এনিওয়েজ আমি একটা জায়গায় আমি টিউশন পেলাম। আমি ইলেকট্রনিক্সের নাম বলছি না, মানে উনি ইলেকট্রনিক্সের কর্ণধার ছিলেন। অবশ্য বললেও কোনো অসুবিধা নেই, পায়েল ইলেকট্রনিক্স অনেকেই গোড়াবাজারে ছিল। গিরিদার ছেলেকে আমি পড়াশোনা, গিরিদার ছেলে আর মেয়ে এই দুজনকে আমি পড়াতাম। যারা চেনো, খুবই ভালো লোক ছিল তারা, ভীষণ ভালো লোক ছিল। মানে এটা আমি বলতে বাধ্য, আমি বাঙালি, কিন্তু বাঙালিদের থেকেও মারওয়ারিরা হয়তো তারা সময়টার জ্ঞানটা খুব দেখতো। মানে ম্যাম আসছে, ম্যাম কতক্ষণে যাচ্ছে, এই ব্যাপারটা ছিল। হ্যাঁ, বা একটু হয়তো টাকা নিয়েও তঞ্চাতঞ্চি করেছে, বার্গেনিং করেছে, বাট বাই হার্ট কিন্তু ভীষণ ভালো ছিল। এমনি ম্যামের রেসপেক্টটা কিন্তু ওরা দিতে জানত। মানে এটা আই এম টকিং অ্যাবাউট ইন জেনারেল মারওয়ারিদের কথা বলছি। তো এদের বাড়িতে যখন পড়ানো শুরু করলাম, তখন আমার মাথায় ক্লিক করলো ফার্স্ট, যখন আমার ঘরে কোনো বিলাসিতার কোনো কিছু ঢোকে, সেটা হলো এসি। আর সেটা কিন্তু গিরিদার থ্রু দিয়ে ঢুকেছে। আই মিন, তোমরা অনেকেই যারা গোড়া বাজারের চত্বর বা এই দমদম চত্বরে জানো, তারা পায়েল ইলেকট্রনিক্সের নাম শুনবে, আর তারই ওনার। তো গিরিদাকে আমি বললাম, দাদা আমি একটা এসি কিনবো। যাই হোক, ওটা 14,900 দাম ছিল এলজি। আই এম টকিং অ্যাবাউট খুব সম্ভবত 2010-11 কথা বলছি। আমার ফার্স্ট এসি আসে। সেকেন্ড আসে আমার ঘরে, এবং এবার বলে দিই, ওটা কিন্তু কোনো ক্যাশ পেমেন্ট হয়েছিল না। আমি গিরিদাকে বলেছিলাম, গিরিদা সরি, যে আমি মান্থলি আমার মাইনে থেকে আপনি কাটবেন। তো মাইনে থেকে পুরো টাকাও কাটেনি, তাহলে আমার অসুবিধা হতো না, পুরো টাকা কাটলে। সেটা হলো। তো আমার ফার্স্ট আসে ওই, তারপরে আসে আমার ডেস্কটপ, সেটাও কিন্তু গিরিদার থ্রু দিয়েই, এবং আমি অনেক বছর পড়িয়েছি। অ্যাকচুয়ালি আমি যেখানেই পড়াই সেখানে খুব কম হয়েছে, মানে আমি 2-3 মাস পড়িয়েছি আমাকে ছাড়িয়ে দিয়েছে, এরকম হয়নি। আমি যদি কাউকে ধরেছি, তো আমি রেটে 3-4 বছর, যতক্ষণ না আমি আমার ক্ষমতার বাইরে চলে আছে যে আমি আর পড়াতে পারছি না, ততক্ষণ কিন্তু তারা রেখেছে। এইটুকুনি তো আমাকে, আমি আমার নিজের কনফিডেন্স আমার আছে, আমার এই ক্ষমতাটা আছে, এখনও পর্যন্ত আছে। মানে আমি সেইভাবেই পড়াই। হ্যাঁ, আগে প্রফেশনাল ছিলাম না সেরকম, মানে টাকাটা, মাইনেটা কতটা চাইতে হবে বা অ্যাডভান্স পেমেন্ট, এই ব্যাপারটা আবার আমি জানতাম না। আমি আগে পড়াতাম, পরে আমি পেতাম, মানে পোস্ট পেমেন্ট পেতাম। পরে তো অনেক পরে আমি প্রি পেমেন্ট, মানে ঢুকে আগে ইন অ্যাডভান্স, মানে আমি ঢুকবো, আমাকে টাকা হাতে দেবে, দ্যাট ইজ ওয়াই রানিং। তো এই ছিল। তো আমার এই দুটো জিনিস আমার চলে আসতো। তখন কিন্তু আমার মেয়ে কিন্তু কম্পিউটার অপারেট করতে জানে না। তো আমি নিজেকে বড়লোক ভাবা শুরু করলাম যে আমার ঘরে কিন্তু এসি আছে। আমি এটাও বলি, আমি এসিটা কিন্তু চালাতাম, এসিটা কিন্তু আমার ফুল দমে চলতো। হয়তো ফুল দমে বলতে যেটা বলতে চাইছি, মানে সারা দুপুর সারা রাতি এরকম চলতো না, মানে 1-1.5 ঘন্টা দুপুরবেলায় চলতো, কারণ আমাকে বিকেলবেলায় ওই গরমের মধ্যে বেরিয়ে যেতে হবে বলে, কষ্ট হবে বলে আমি ঠিক আমার মানে টিউশন যাওয়ার 1.5-2 ঘন্টা আগে আমি বন্ধ করে দিতাম। আবার রাত্রিরেও চালাতাম, কিন্তু সেটা একটা টাইম লিমিটেশন ছিল, কারণ ইনকামের ওপর ডিপেন্ড করতো। মামাই দাঁড়া না, ইনকামের ওপর ডিপেন্ড করতো। এইবার হলো এই দুটো ফার্স্ট আসলো আমার রিচেসের মধ্যে। তারপরে আমি আমার ঘরে
খাওয়া দাওয়াটা একটু ভালো করা শুরু করলাম। যদিও ড্রেসপত্রের ওপর আমি কিন্তু টাকা পয়সা কোনোদিনই খরচা করিনি। মানে ড্রেসপত্র আগে যে কিনতাম না তা ভুল কথা, কারণ আমাকে তো কেউ দেওয়ার ছিল না, আমারটা আমিই করতাম। তো ধরো শাড়ি কিনেছি, একটার পর একটা শাড়ি কিনে গেছি, কেন বাকিতে, তো আমি তো বলি বাকিতে শম্পা বা অনামিকা ঘোষাল পারলে হাতিও কিনে ফেলে, এরকম একটা ব্যাপার, মানে পুষে ফেলে। শাড়িও প্রচুর আমি এই চত্বরে অনেক জায়গায় জানে যে আমি কী হারে শাড়ি কিনতাম তাদের কাছ থেকে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি তাদেরকে কোনো দিন মানে টাকা নিয়ে ঝুলিয়েছি বা দেবো বলে দিইনি, কোনো দিন না, কোনো দিন না। যাই হোক, তো কিন্তু পরে আমাকে আমার এক স্টুডেন্টের মা, নামটা আমি নিতেই পারি কিন্তু আবার চিন্তা করছি নাম বলবো না, সে বলেছিল আমাকে, আমি বৌদি বলে ডাকতাম, তুমি বলেছিল শম্পা এইভাবে শাড়ি কিনে মানে এটা ন্যাতা, ভবিষ্যতে শাড়ির অ্যাকচুয়ালি এটার তো কোনো রিসেল ভ্যালিউ নেই, এটা ন্যাতা হয়ে যায়, তার থেকে তুমি গয়না বানাও। যদিও আমি এখনও পর্যন্ত সেই অর্থে গয়না বানাতে পারিনি, এই যে কান, গলা, হাত, দেখো হাতটা একটুখানি একেবারে খালি রাখতে নেই বলি যে গার্ডার, এত বছর যখন চলে গেল বাকি জীবনটাও চলে যাবে, বাকি আর কত বছর, হার্ডলি 10 বছর। তো যাই হোক, তো ওইটা চিন্তা করে কিন্তু গয়নাগাটি আমি কিছু না করতে পারলেও আমি প্রত্যেক বছর ধনতেরাসে ওই শিখিয়েছে, মানে আর এক স্টুডেন্টের মা, মানে বলেই ফেলছি, মিসমির মা, মিসমির আহার মা আমাকে শিখিয়েছে বৌদি যে ধনতেরাসে অ্যাটলিস্ট কিছু সোনা মানে মেটাল কিনো। তো আমি ধনতেরাসে তো সোনা কিনতে পারতাম না, তো আমি রুপোর কয়েন, যেটা আমার এখনও চলছে, আমার বরঞ্চ গোল্ড মেটাল আমার সহ্য হয় না, আমি রুপোর কয়েন একটা কিনব ধনতেরাসে। তো দিজ আর অল রিচেস, আস্তে আস্তে আমি কিন্তু আপগ্রেডেড হচ্ছি ইন দ্য সেন্স অফ রিচনেস অ্যাকচুয়ালি। তো তারপরে হ্যাঁ, ফ্রিজটা আমার বরাবর যখন আমি এটা আমি এসি কেনার আগের কথা বলছি, আমি তো বহু বছর পড়াচ্ছি না, তো অভিষেক দাশগুপ্তা একটা জায়গা আছে গোড়াবাজারে নরেন্দ্র সিনেমা হলের উল্টো দিকে, ওই গলিটাতে আমি মুড়িমুড়কির মতন স্টুডেন্ট পড়াতাম। ফার্স্ট পড়ানো শুরু করেছিলাম অভিষেক দাশগুপ্তা, অভিনবা দাশগুপ্তা, আর ওই ছেলেটার নামটা ভুলে যাচ্ছে, 3টে ভাই ওরা, 3জনে মানে কাকা জ্যাঠা আর কি, জ্যাঠার 2 ছেলে আর কাকার একটা ছেলে, অভিরূপ হলো কাকার ছেলে, আর অভিনব হলো তোমার জ্যাঠার ছেলে, একই বাড়িতে ওরা জয়েন্ট ফ্যামিলি ফ্ল্যাটে আমি পড়াতে যেতাম। তো ওখানে আর তারপরে ওইখানে অনেকের বাড়িতে পড়িয়েছি, প্রীতম টাইটেলটা মনে পড়ছে না, তারপরে দেবারথী, তারপরে তোমার তার পাশের গলি একটা ইংলিশ মদের গলি আছে, সেখানে পড়াতাম অম্বরীশকে, তাই পড়িয়েছি। সেই অম্বরীশের বাবা হলো অয়েল মিলের ওনার, তো ভালো ভালো জায়গায় পড়িয়েছি। তো সেখানে যখন আমি অভিষেক দাশগুপ্তাদের বাড়িতে পড়াতে গেছি, এটা আমি এসি কেনার আগের ঘটনা বলছি, আমাদের ঘরে ফ্রিজ ছিল, তখন আমি মাদের সাথে থাকি। তো আমার খুব ঠান্ডা জল, এই যে শ্বাসকষ্টটা অ্যাকচুয়ালি আমার স্টার্ট হয়েছিল ওই ঠান্ডা জল খেয়ে, যদিও শ্বাসকষ্ট শুরু হয় 1992-তে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগিয়েছিলাম, তারপর কিন্তু অতটা ছিল না, কিন্তু মেন আমার শ্বাসকষ্ট হলো ঠান্ডা জল, নিজের বাড়িতে কিন্তু ফ্রিজ ছিল না, তো ওদের বাড়িতে গিয়ে ঠান্ডা জল খাবো, শরবত খাবো, এটা একটা ব্যাপার ছিল। তো বৌদিদের বাড়িতে 2টো ফ্রিজ ছিল, একটা গোদরেজ কোল্ড গোল্ড আর একটা হলো তোমার মনে করতে পারছি না, যাই হোক গোদরেজ কোল্ড গোল্ডটা মনে আছে, একটা লাইট গ্রিন কালারের, সেটা অ্যাকচুয়ালি অভিরূপের মা, মানে ওই বড় বৌদির যা, ছোট যা, মানে যার ছেলেকেও পড়াতাম আমি, তার বিয়েতে সে পেয়েছে, গিফট পেয়েছে, তো সেটা ইউজ হতো না, কারণ 2টো ফ্রিজ একটা বাড়িতে। কিন্তু অভিরূপরা যখন মুম্বাই চলে গেল, ওর বাবা পুরো কাজের ইয়েতেই ওদের পুরো ফ্যামিলি নিয়ে এখান থেকে আপরুট হয়ে গেল, তখন ওই ফ্রিজটা রেখে দিয়ে গেছিলো। তখন আমি বৌদিকে বলেছিলাম, কিন্তু ফ্রিজটা কিন্তু
তখন মানে এমনি পড়েছিল, তখন আমি বললাম বৌদি আমাকে এটা দেবে। আমি মনে আছে আমি 1,500 টাকায় ফ্রিজটা কিনেছিলাম। সেই ওদের গলিটা দিয়ে ভ্যান গাড়ি করে আমি ফ্রিজটা নিয়ে যাই। কি আনন্দ, আমার বাড়িতেও ফ্রিজ ঢুকছে সেকেন্ড হ্যান্ড। কিন্তু ফ্রিজটা আমি ওই লাইট গ্রিন কালারের ফ্রিজটা আগে আমি আমার ঘরে না ঢুকিয়ে আমি করেছি কি, আমাদের পাড়ায় একটা ফ্রিজ ফ্রিজ এসি এগুলো সারানোর একটা ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি মানে ওনাকেও আমি খুব ভালো করে চিনি, আমাদের পাড়ার সুবল গোস্বামী কাকু। তো এই সুবল কাকুর ওখানে গিয়ে দিলাম যে কাকু এটা তুমি আমাকে রং করিয়ে দাও আর একটু দেখে দাও এটা ঠিকঠাক আছে কিনা। তো ইয়েস, ইট ওয়াজ একদম পুরোপুরি পুরোনো দিনের তো গোদরেজ কোরগোল্ড। এটা 165 লিটারের ছিল, ফ্রিজটা ভালো ছিল। কাকু রং করে নিল, কাকু নিল 1,500 আরও, টোটাল 3,000 টাকা দিয়ে আমি ফ্রিজটা কিনি। তো শুরুটা অ্যাকচুয়ালি আমি এসির আগে ফ্রিজটা কিনেছি, ওখান থেকে আমার শুরু, আমার বড়লোক হওয়ার যাত্রা। তো আপাতত আমি এইটুকুনি রাখছি, পরে আবারও তোমাদেরকে বলবো, অনেকটা এখনও বাকি আমার বড়লোকের আরও বড়লোকিয়ানাটা কীভাবে আমি আস্তে 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 মানে করেছি, কাভার করেছি। তবে এটাও বলি, প্রত্যেকটা জিনিস যেটা আমি কিনেছি সবই কিন্তু থ্রু ইএমআই, মানে যেহেতু আমি পড়াতাম সেটার সোর্স থেকে কিন্তু আমি মান্থলি কাটাতাম, আমি প্রত্যেকে কাটাতো, কারণ আমি কারুর বাড়িতে তো 3-4 মাস পড়াইনি, তো সেক্ষেত্রে প্রবলেম হয়নি। একটা জায়গাতেই আমি পুরো আমার মাইনেটা ধরেই আমি কাটিয়ে দিতাম, সেটার কারণ আছে, সেটা অনেকটা বড় অ্যামাউন্ট আমি নিয়েছিলাম, সেটাতে আমি পরে আসবো। তো আপাতত এইটুকু।